সক্ষমতা ফিরে পায়নি, এটা আমাদের সকলের কাছে তুলে নি, তারপরে ঘোরাবো। বন্ধুবর তারক বলছিল গোপাল যদি অন্য 10 জনের মতো শারীরিকভাবে পুরো সক্ষম হতো, ওর সঙ্গে রাজনীতিতে টক্কর দেওয়ার মতো লোকের অভাব দেখা দিত। আমিও সহমত পোষণ করি। অত্যন্ত সিনসিয়ারলি একাধারে দলের কাজ, প্রশাসনের কাজ এবং পরিষেবার কাজ ঠান্ডা মাথায় পরিচালনা করে। কখনো উত্তেজিত হতে দেখি না। কোনো ব্যাপারে দ্বিমত যদি পোষণ করা হয়, অত্যন্ত নম্রভাবেই সেটা পোষণ করে সমাধান সূত্র বের করার কথা বলে। সেই দিনের ইতিহাস 2003 সালের পর থেকে ওয়ার্ডের সদস্যদের উদ্যোগে 2004 সাল থেকে আমাদের প্রয়াত বৈশালীর নামে প্রতি বছর এই দিনটি রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই আত্মবলিদানের দিনটিকে আমরা মর্যাদার সঙ্গে পালন করে থাকি এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা লক্ষ্য করি রক্তদাতারা নিজেরাই এসে হাজির হন। এর জন্য দাতাদের কাছে আমাদের গিয়ে প্রচারও করতে হয়। তারা প্রস্তুত থাকেন আপত্তি বিসম্বর, তারাও নিজেকে উৎসর্গ করবে রক্তদানের মাধ্যমে। এবং শয়ে শয়ে মানুষ, যুবক যুবতী নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ রক্তদান করে বৈশালীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আমরা মোটামুটি প্রতি বছর এই অনুষ্ঠানে আসছি। অনুষ্ঠানটি কখনো 112 নম্বর ওয়ার্ড, 113 নম্বর ওয়ার্ডে, দুটি ওয়ার্ডেরই সমস্ত মানুষ গোপাল রায় এবং প্রয়াত বৈশালীর প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করতে কার্পণ্যতা দেখান না। স্বচ্ছভাবে তারা নিজেদের উদ্যোগ নিয়ে এই দিনটি পালন করে। এই রক্তদান উৎসবের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন মুমূর্ষু রোগীর জীবন ফিরিয়ে দিতে পারি। আপনারা জানেন, একটা রক্তের পাউচ একটা মুমূর্ষু রোগীকে তার প্রাণ ফিরিয়ে দিতে পারে, আপনারা সকলেই জানেন। এই রক্তদানকে আমরা জীবনদানও বলে থাকি। এই রক্তদানের মধ্যে দিয়ে আমাদের সম্প্রীতির বার্তা আমরা পৌঁছে দিতে পারি। এইভাবে যারা দাতা এবং গ্রহীতা, দাতারা বিভিন্ন ধর্মের মানুষ আছে যারা দাতা, এবং এই রক্ত যারা পাবেন গ্রহীতা, তারাও বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে। অর্থাৎ কোনো মুসলিম সম্প্রদায়ের ভাই, তার দেয়া রক্ত কোনো হিন্দু ধর্মাবলম্বী ভাই বা বোনের শরীরে প্রদান করা হলো, এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নত করে। এই সম্প্রীতিটা এর মধ্যে দিয়ে আমরা